শরীরে কামড়ের দাগ এবং আমার মেয়ের একদম পা থেকে মাথা পর্যন্ত অবস্থা খুবই খারাপ। তারপর আমি আমার মেয়েকে বলি, তোমাকে এই অবস্থা কে করছে? তখন আমার মেয়ে কান্নাকাটি করে বলতেছে, আম্মু আমাকে সামাদ নামে একটা আঙ্কেল আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং দেশের বাইরে যারা বর্তমান শিকার এবং যারা আমার ফেসবুকের সাথে আমার এই মানবাধিকার কর্মীর সাথে যুক্ত আছেন, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। এই বিষয়টি না ধরলেই নেওয়া হয়, কারণ আমি সবসময় প্রতিবাদী কথা হই এবং অন্যায় প্রতিবাদ করি। সেই হিসাবে বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, সেই দেশে এই কিছু বাংলাদেশের কিছু নরপিচাসরা যে অনিয়ম অত্যাচার করার পরও বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক হুমকি ধামকি দিয়ে মানুষদেরকে হয়রানি করতে চায়, এমনই একজন ভুক্তভোগীর সন্ধান পেয়ে আমি সিলেটের শাহপুরান খাদিমনগর এলাকার কুনেরচক গ্রামে আমি এই মুহূর্তে এসেছি। ভুক্তভোগী হালিমা বেগমের কাছ থেকে শুনবো ওনার বিবরণ এবং উনি কীভাবে উনি ভুক্তভোগী হয়েছেন। ওনার একটা 9 বছরের মেয়ের সাথে কি হয়েছে, আসলে কি হয়েছে সেটা আমরা জানবো। জনাব হালিমা বেগম, আপনি আমাদেরকে বলেন, দেশবাসীকে বলেন কি ঘটনা হয়েছিল সেদিন। আসসালামু আলাইকুম, আমার নাম হয়েছে হালিমা বেগম। আমি কুনিচক এলাকায় আছি, 3 বছর হয় নাই। আমার একটা 9 বছরের বাচ্চা আছে। বৃহস্পতিবারে 10 তারিখ রাত 8টার দিকে আমি আমার মেয়েকে দোকানে পাঠাইছিলাম। দোকানটা বেশি দূরে না, একদম কাছাকাছি। দোকানটা আমার ঘরের সাথে। তখন আমার মেয়েটা দোকান থেকে আসছে, আমার মেয়ের মুখ চেহারা লাল, চোখে পানি। জিজ্ঞাসা করছি আমার মেয়েকে কি হয়েছে। আমার মেয়ে আমাকে বলে নাই। তার পরবর্তীতে মেয়ে না খেয়ে রাত্রে ঘুমাইছে। সকালে যখন শুক্রবার গোসল করাই নিছি, তখন আমার মেয়ের পুরা শরীরে কামড়ের দাগ এবং আমার মেয়ের একদম পা থেকে মাথা পর্যন্ত অবস্থা খুবই খারাপ। তারপর আমি আমার মেয়েকে বলি, তোমাকে এই অবস্থা কে করছে? তখন আমার মেয়ে কান্নাকাটি করে বলতেছে, আম্মু আমাকে সামাদ নামে একটা আঙ্কেল আমাকে এই অবস্থা করছে। তখন আমার মেয়ে খুব কান্না করতেছে, পুরো শরীরে ব্যথা নিয়ে তুমি কিভাবে সারা রাত ঘুমাইছো? আমি একটা মা কিভাবে সহ্য করি? এগুলা দেখে আমার আর ধৈর্য হয় নাই। আমি সাথে সাথে পাশের রুমের একটা আপুকে ডাক দিয়ে আনি এবং আমার মেয়েকে পুরো বডি দেখাই যে, আপু দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা। পরবর্তী ওই লোকটাকে বলি যে, আপু ওনার বাড়িতে আমি চিনি না, ওনার বাড়িতে আমাকে নিয়ে যান। ওই আপুটা আমাকে নিয়ে যায় তার বাড়িতে। তার বাড়িতে আমি সবার কাছে সালিশ চাই এবং সবার কাছে আমি বলি। ওরা আমাকে কোনো গুরুত্ব দেয়নি, না দিয়ে ওরা চলে গেছে। ওরা আমাকে কোনো কিছু গুরুত্ব না দেওয়ার কারণে আমি সাথে সাথে চলে আসি। আসার পরে আমি মুরব্বীর সাথে যোগাযোগ করি এই ব্যাপারটা নিয়ে, যে আমার মেয়ের 9 বছরের একটা বাচ্চাকে দংশন করছে, আমি তার উপযুক্ত বিচার চাই। তখন আমি মামলায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, ওরা আমাকে মামলায় যেতে দেয় নাই। ওরা বলেছে ওরা আমাকে প্রাপ্য বিচার পাইয়ে দিবে, আমাকে সুষ্ঠু বিচার পাইয়ে দিবে। আমি ওদের কথা অনুযায়ী 2 দিন মামলা না দিয়ে ওদের সাথে সঙ্গ দিয়ে আমি থাকছি। তারপরে ওরা আমাকে কোনো বিচার পাইয়ে দেয় নাই। শেষ পর্যন্ত আমি মামলা দিতে বাধ্য হয়েছি এবং আমি মামলা দিয়ে আসছি। যেদিন রাত্রে আমি মামলা দিয়ে আসি, ওই দিন রাত একজন ছেলে আমাকে আটক করে এবং বারবার মোটরসাইকেল নিয়ে আমার সামনে আমাকে ঘিরে ফেলে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে সৌরভ। আমি ওকে জিজ্ঞাসা করি, যে ছেলেটাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি কে, কেন আমাকে রাস্তা আটকাচ্ছেন আর কিসের জন্য আমাকে বারবার বিরক্ত করতেছেন। ছেলেটা আমাকে একটা কার্ড দেখায়, কার্ডের ভিতরে লেখা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী। তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার একটাই অনুরোধ, যে আমার 9 বছরের বাচ্চার সাথে যে লোকটা যে কাজ করছে, আর উনি আমাকে সেনাবাহিনীর কার্ড দেখিয়ে যে আমাকে রাস্তায় আমাকে বারবার আটক করছে এবং জোর জবরদস্তি করে উনি আমার ঘরে ঢুকে আমার ফোন টোন আমার কাগজপত্র সব ওনার হাতে নিয়ে নেয়। তার পরবর্তীতে আমি কাউকে ফোন দিতে পারি নাই। সাথে আমার ছিল একটা বাগনা, ওই বাগনাটা প্রায় 19 বছরের। ওই বাগনাটাকে ধাক্কা মেরে ঘরের বাহিরে দেয়, দিয়ে দরজা লক করে এবং আমাকে অনেক বুঝায় যে এই মামলাটা আপনি তুলে নেন, যা করার আমরা করব। আইনে কিছুই করতে পারে না, আইনে আপনার মেয়ের আসামিকে কোনো শাস্তি দিতে পারবে না, বরং সরকার এখন আর্মির হাওতায় দিয়ে দিছে, সবকিছুই আর্মির হাতে দিয়ে দিছে। আইন এখন আর্মির হাতে, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। তারপর ছেলেটা আমাকে গায়ে হাত দেয়, আমাকে অনেক কিছু করার চেষ্টা করে। সাথে সাথে আমার বাগনা আমার ফ্যামিলির সবাইকে ফোন দেয়, আর সে সাথে আমার ভাই বাদার যারা আছে গ্রামের কিছু কিছু লোক সবাই গিয়ে ওখানে আটক করে ছেলেটাকে।
তারপর যখন ছেলেটাকে আটক করার আগে আমরা কিন্তু 999 ফোন দিছি, ওখান থেকে থানা থেকে কিছু পুলিশ গেছে। ও যাওয়ার পরে ওকে ওর কয়জন লোক আসছে, সেনাবাহিনী থেকেও কিছু লোক আসছে, আসার মাধ্যমে ওখানে অনেক লোক ছিল, অনেক লোকজন ছিল। সেখান থেকে ওই যে ছেলেটা আমার ঘরে ঢুকছে সেই ছেলেটা তার সাথে যে লোকদেরকে ফোন দিয়ে নিয়েছিল ওদের কাছে মোটরসাইকেল আর মোবাইল সমঝাইয়া দেয়। মোবাইলের জন্য আমরা নাকি ওদের মোবাইল, ওই ছেলেটার মোবাইল নাকি আমরা নিয়েছি এবং আমাদের কাছে নাকি মোবাইলটা আছে, আমরা যেন 24 ঘন্টার ভিতরে মোবাইল বের করে দেই, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার ভাইয়েদেরকে হুমকি দিতেছে, আমরা কোনোভাবেই ওদের কারণে শান্তি পাচ্ছি না পাচ্ছি ঘুমাইতে, না পারতেছি খাইতে। এখন আমি কি করব বলেন? একটা বিপদের উপরে আছি মেয়েকে নিয়ে, তারপর আরেকটা বিপদ সামনে, আমি কি করে সামাল দেই? আমি আপনাদের কাছে একটাই চাওয়া আমার, যে আমার 9 বছরের বাচ্চার সাথে জঘন্য কাজ করছে, আমি তার উপযুক্ত শাস্তি চাই। আচ্ছা, আপনি ওই যে যেদিন আপনার সাথে সৌরভ নামের ছেলেটা যে আপনার সাথে যেটা ঘটনা করছে, সেই তারিখটা কয় তারিখ ছিল? যে তারিখে এই কাগজটা নিয়ে আসছি ওই 10 তারিখ? না 10 তারিখ না, ওই তারিখটা এখানে তো লেখা আছে। মামলা কয় তারিখ করছিলেন? রবিবারে 10 তারিখ না 10 তারিখ না, রবিবারে। কত? 10 12 তারিখ। মামলা তারিখ 10 তারিখ হইছে না 10 তারিখে তো মেয়ে দংশন হইছে। 10 তাইলে রবিবারে কয় তারিখ হয়? 12 তারিখ। আপনি 12 তারিখ আপনি। সুপ্রিয় দর্শক, আসলে যেদিন ঘটনা হয়েছিল সাথে সাথে উনি সিলেট এমএজি উসমানী মেডিকেলে গিয়ে তাৎক্ষণিক একটা চিকিৎসা করিয়ে সেই কাগজও ওনার কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত সেই কাগজ আনার পরে মামলার অভিযোগ দেওয়ার পরেও পুলিশের কাছ থেকে উনি কোনো ধরনের সহযোগিতা পান নাই। তাই উনি দেশের যে সেনাবাহিনী রয়েছেন, বর্তমানে বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে রয়েছে, ওনার রাস্তা রয়েছে। আমি আশা করব সেনাবাহিনী তদন্তপূর্বক এই বিষয়টি যেন শাহপরানের অন্তর্ভুক্ত কুনিরচক এলাকায় হালিমা বেগমের এই বিষয়টি যেন উনি ন্যায় বিচার পান, এবং পাশাপাশি এই 9 বছরের একটি সন্তান, উনি খুবই হতদরিদ্র। যদি কোনো সত্যদেবান ব্যক্তি আপনারা এই মেয়েটার চিকিৎসার জন্য আপনারা কিছু আর্থিক সহযোগিতা করতে পারেন, সরাসরি ওনার নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করে এই একটু মানবতার হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।